প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও প্রতি যুক্ত হয়েছেন সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, আপনাদেরকে আজকে থেকে দেখাবো, এই যে দেখেন, বোয়াল মাছের জন্য পারফেক্ট টোপ কিভাবে তৈরি করবেন। গত ভিডিওতে আপনাদের হয়তো ভালোভাবে দেখাতে পারি নাই যে আমরা যে বোয়াল মাছটা শিকার করছিলাম, দুঃখিত, কিসের জন্য না, সেখানে কিন্তু প্রচুর পরিমাণে মদারু থাকে। যদি আমরা মাছগুলো সেভাবে দেখাতে যাইতাম, মাছ হয়তো আমরা আনতে পারতাম না, হয়তো আপনারা না দেখলে বস্তুটা বুঝতে পারতেন না। তো যাই হোক, সেই বিষয়ে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে। আপনারা রিকোয়েস্ট করছিলেন ভাই ভিডিওর সাইজটা একটু বড় করেন, আমি সর্বোচ্চ চেষ্টা করব আর দেখাবো আপনাদেরকে যে বোয়াল মাছের পারফেক্ট টোপ কীভাবে তৈরি করবেন এবং স্পট পর্যন্ত মাছ পাই না পাই সেটা ভাগ্যের বিষয়। তো আমরা চেষ্টা তো করতে পারি, কিভাবে আমরা কি করব সেটাও কিন্তু এই প্রসেস এই ভিডিওর মাধ্যমে দেখাবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, বোয়াল মাছ ধরার জন্য আজকে কিন্তু আমরা এই যে বরেলি মাছটা সিলেক্ট করছি। কিভাবে আমরা এটা টোপটা রেডি করব সেই প্রসেসটা আপনাদেরকে দেখাবো, আপনারা শেষ পর্যন্ত থাকবেন। আর আমাদের কাছে আছে আমাদের বিখ্যাত বোয়াল মাছ ধরার ব্ল্যাক হালুয়া। এই দেখেন, এটা হচ্ছে ব্ল্যাক হালুয়া। আগে একটা দেখছিলেন, ওটা কিন্তু কিছুটা একটু কি বলে হলদিয়া কালারের মতো, এটা কিন্তু একদম ব্ল্যাক। ওটার সাথে এটা একটু আরও হাই রেঞ্জ, দাম বেশি। তো আমরা 250 গ্রাম এখানে মাছ নিয়েছি। 250 গ্রামের মধ্যে আমরা এই আমাদের হালুয়াটা নিব, এই দেখেন 1 চামচ পরিমাণ। এখানে কিন্তু একটু কম হচ্ছে, এই যে 1 চামচ পরিমাণ আমাদের ব্ল্যাক হালুয়াটা নিলাম। এবার কি করব, আমরা এই ব্ল্যাক হালুয়াটা প্রত্যেকটা মাছের গায়ে আমরা ভালোভাবে মেখে দিব, এই যেভাবে লাগিয়ে দিব। যদি আপনাদের কাছে ব্ল্যাক হালুয়া না থাকে বন্ধুরা, সমস্যা নাই, টোপটা তো তৈরি করা শিখুন। নর্মালে কিভাবে তৈরি করবেন এটা না থাকলেও কোনো প্রবলেম নাই। আর যেহেতু আমাদের কাছে আছে, তো আমরা এটার প্রসেসটাই দেখাইতেছি। আর চার হিসাবে আমরা কিভাবে চার ব্যবহার করি সেটাও কিন্তু আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। এই যে দেখুন, আমরা এইভাবে একটা তাও দিলাম, বুঝতে পারতেছেন, এইভাবে। এবার আমরা দ্বিতীয় মাছটার গায়েও এভাবে তো বন্ধুরা, একটি কথা বলি, মাছগুলা কিন্তু আপনারা একটু শুকিয়ে নেবেন, কারণ শুকিয়ে না নিলে কিন্তু ভালোভাবে মাছের গায়ে লাগবে না। এটার কিন্তু অনেক সুন্দর একটা গ্রান। এটা দিয়ে কিছু শুধু যে বোয়াল মাছ তা কিন্তু না, যত প্রকারের মাছ আছে আপনি ধরতে পারবেন। কিন্তু এটা আমরা এতদিন আমার হাতে ছিল না, গতকালকে আমরা হাতে পাইছি। তো কিভাবে প্রসেস করতে হয় সেটাও আপনাদেরকে দেখাইতেছি। এই দেখুন, এইভাবে আমরা প্রত্যেকটা মাছ আমরা ভালোভাবে সাজিয়ে নেব। আপনাদের ভিডিও বলে সাইজ বড় লাগে, আমরা আপনাদের অনুরোধে কিন্তু আজকে আমরা ভিডিওর সাইজটা বড় করতেছি। প্রত্যেকটা মাছ আমরা ভালোভাবে সাজিয়ে নেব। চার হিসাবে আমরা একটু ভিন্ন ধরনের আজকে চার তৈরি করে দেখাবো ইনশাআল্লাহ। আর বন্ধুরা, যে স্পটে আমরা গত ভিডিওতে মাছ ধরে দেখাইছিলাম, এত প্রচুর পরিমাণে মানুষ বন্ধুরা, হয়তো আপনারা যারা আশেপাশের লোক তারা হয়তো জানবেন যে ফুলবাড়ি থানার ঘাটটা কত লোক বসে। জায়গায় একটুখানি 3-4 জন মানুষ ভালোভাবে বসা যায়, কিন্তু সে জায়গায় মানুষ হয় 10 জন 12 জন করে। সেক্ষেত্রে কিন্তু আমরা মানুষের জন্য ভিডিও ভালো করে দেখাতে পারি না। তো আজকে সর্বোচ্চ চেষ্টা করব যে দুই মাছ পাই সেটা কিন্তু দেখানো। অনেক ভাই বলে যে সুতা কিভাবে টান দেয় দেখেন বন্ধুরা, আসলে কতক্ষণে যে মাছটা টান দিবে ততক্ষণে কিন্তু কেউ বলতে পারবে না। আর ক্যামেরাটা চালু করে রাখাটাও সম্ভব না। হয়তো যদি কোনোদিন আল্লাহ তাআলা রেজেকে রাখে বা দেখানোর
সুবিধা হয় সেদিন কিন্তু আপনাদের মাঝে ঠিকই দেখাবো। এই যে এভাবে আমরা প্রত্যেকটা মাছটা আমরা সাজিয়ে নিব আর কি। বন্ধুরা আমাদের কিন্তু দেখুন পুরা রেডি, এই যে কমপ্লিট আমাদের রেডি, অবশিষ্ট কিন্তু এতটুকু বাঁচছে। তো আমরা কি করব, এটাকে আমরা এভাবে হালকা করে লাগিয়ে দেব প্রত্যেকটা, যতদূর লাগানো সম্ভব। এতটুকু তো ফালাই দেওয়া সম্ভব না, তাই আমরা এভাবে লাগাইয়া এভাবে আমরা প্রত্যেকটা মাছের গায়ে এভাবে আমরা লাগিয়ে দিলাম। এখন আমরা কি করব, কাগজটা এইভাবে আমরা এটার উপর দিয়ে ভাঁজ দিয়ে নেব। বড়িয়া করে এভাবে আমরা ভাঁজ দিয়ে নিলাম। নেওয়ার পরে এখন বন্ধুরা ক্যামেরা ধরা লোক নাই, তো যাই হোক এইভাবে আমরা বলড়িয়ে নিলাম। বাস এখন আমরা কি করব, এই যে পলিথিন আছে পলিথিনের মধ্যে ভরাবো। তো বন্ধুরা আমরা এবার পলিথিনের মধ্যে ভরে নিছি। পলিথিনের মুখটা এবার আমরা গিট্টু দিয়ে নিব, নিয়ে আমরা রোদ্রে রেখে দিব। যদি বলেন যে রোদ্রে রেখে না দিলে কি হবে, না হবে, সেক্ষেত্রে আমরা যেহেতু আজকে এই মাছ ধরতে যাব সেক্ষেত্রে কিন্তু আমরা রোদ্রে রাখবো, তাড়াতাড়ি মাছটা পচবে। আর যদি বলেন যে না আমরা সন্ধ্যাবেলায় কিনে এনে রাখবো এইভাবে, তাহলে আমরা মাছ রাত্রে সকালে মাছ ধরতে যাব, সেক্ষেত্রে আপনার কোনো প্রবলেম নাই। তো নর্মালেও যারা মাছ ধরতে চান, টোপ তৈরি করতে চান আসলে ভালোভাবে, আপনার কোনো মেডিসিন বা কোনো ধরনের সার ছাড়া, সেক্ষেত্রেও কিন্তু আপনারা এইভাবে পলিথিনের মুখটা গিট্টু দিয়ে আপনারা চাইলে রোদ্রে রাখতে পারেন। হচ্ছে আমরা সার বানানোর জন্য আনছি, এই যে দেখেন পুঁটি মাছ, একদম গুড়া পুঁটি, ছোট ছোট পুঁটি মাছ। এটা কিন্তু একদমই ছোট ছোট সাইজ। এটার মধ্যে কি করবো আমরা, এই যে আমাদের এসার ফুটিটা, যেটা আমাদের বল মাছ ধরার জন্য খুবই কার্যকরী, এটার মধ্যে মোটামুটি ম্যাক্সিমাম কয়েক ফোঁটা দিয়ে নেব আর কি। দিয়ে আমরা এটার সাথে ভালোভাবে মিক্স করে আমরা রোদ্রে রেখে দেব। এটা পচবে খুব তাড়াতাড়ি, মোটামুটি 10-15 ফোঁটার মতো দিয়ে দিলাম। এটা ভালোভাবে রোদ্রে কিন্তু পচবে বন্ধুরা। এটা আমরা মেখে নিব হালকা করে, মেখে নিলে আমরা যখন ফেলবো তখন একটু এরকম ভর্তার মতো বানিয়ে নিব, কিমা করে নিব, ছোট সাইজ করে নেব একটু ডলা দিয়ে। আর যখন ফেলবো তখন ওই মাটির সঙ্গে মিক্স করে আমরা ফেলবো আর কি।